হ্যালো ভিউয়ার্স, আজকে আবার অনেক দিন পর ছাদে আসলাম। ছাদে এসে আজকে আপনাদের দেখাবো কিভাবে মালবেরি গাছ চাষ করবেন এবং ছাদে কিভাবে চাষ করবেন সেটা আজকে আপনাদের ভালো করে দেখাবো। সর্বপ্রথম যখন গাছটা লাগাবেন তার আগে বালতিতে কিছু জৈব সার, তারপরে সাধারণ মাটি এগুলো দিয়ে মিক্সড করবেন। মিক্সড করে তারপরে গাছটা লাগাবেন। গাছটা লাগায় ছাদে লাগাইলে অবশ্য কন্টিনিউ পানি দিবেন যাতে গাছটা পুষ্টি থাকে, কারণ ছাদে একটা বালতিতে কতটুক পানি থাকবে, ওর শোষণ ক্ষমতা তো লাগবে গাছটা বড় হইতে, তা সেটা তো আসলে হয় না প্রতিদিন পানি না দিলে। এজন্য গাছটায় প্রতিদিন পানি দেবেন। আমি রেগুলার গাছটায় পানি দিতে পারি নাই, যার কারণে তেমন ভালো হয় নাই। আর পানি দিলে এর থেকে আরও অনেক ভালো হবে। এটা হলো মালবেরি গাছ। মালবেরি গাছ আরও অনেক ভালো হতো, তা ভালো হয় নাই। মালবেরি গাছ দুইটা মালবেরি গাছ লাগাইছি, দুইটা মালবেরি গাছেই অনেকগুলো মালবেরি ধরছে। যদি এর পরিপূর্ণভাবে যত্ন নিতাম তাহলে আল্লাহর রহমতে আরও অনেক ফল হতো। আমরা এই একটা গাছ আর একটা গাছ এই আর একটা গাছ যেটার ফল হালকা পাকছে, কিন্তু ফলগুলো বড় হয় নাই। বড় হওয়ার কথা ছিল, বড় হয় নাই শুধুমাত্র পানির অভাবে, ঠিক মতন যত্ন করতে পারি নাই, যত্নের অভাবে। এই যে নারকেলের ছোবলা দেওয়া আছে, এটাও কিন্তু ভালো সার, ভালো উপযুক্ত। এটা পচে অনেক সার হয়, কিন্তু আমি ঠিক মতন পানি দিতে পারি নাই, যার কারণে ওটা পচতে পারে নাই। পচলে আরও ভালো হতো। তবে ছাদের উপরে মালবেরি চাষ করা যায়, খুব ভালোভাবেই করা যায়, সুন্দরভাবেই করা যায়। যদি আপনারা করতে চান তাহলে আমার বালতির সাইজ থেকে একটু বড় সাইজ নেবেন, কিংবা যদি পারেন একটা ড্রাম কেটে নেবেন। ড্রাম কেটে নিলে সবথেকে বেশি ভালো হবে, কারণ গাছটা তো অনেক বড়। বড়োর জন্য একটু পানি, মাটি, বালি, জৈব সার সব মিক্সড করে দিলে আপনার সেই অনুযায়ী গাছ অনুযায়ী মাটির একটু বেশি লাগে, তা এটাই সেই তুলনায় একটু কম হয়ে গেছে, যার কারণে গাছটা ওরকম পরিপুষ্ট হয় নাই। হইলে আরও ভালো হতো। তা আপনারা যারা লাগাবেন তারা নিশ্চয়ই যে জায়গাটা লাগাবেন ওইটা একটু বড় করবেন। বড় করলে তাহলে গাছটা আরও অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।